হ্যালো এভরিওয়ান, সবাইকে বাঙালি রান্নায় স্বাগতম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি টমেটো দিয়ে লইট্টা শুটকি ভুনা করে দেখাবো। তো আজকে আমার ফার্স্ট টাইম, তো যার কারণে আমি শুধুমাত্র 4টে লইট্টা শুটকি নিচ্ছি, কারণ খেতে পারবো কিনা আমি নিজেও জানি না। এর শুটকি না, শুধু আমি কিন্তু লইট্টা মাছটাও কখনো খাই নাই, কারণ এই মাছটা দেখলে কিন্তু আমার অনেক অরুচি লাগে, মনে হয় মাছটা পচে গেছে এরকম আমার ফিল হয়। তো যার কারণে আমি এই মাছ এবং শুটকি কখনোই খাই নাই। প্রথমে আমি লইট্টা শুটকিগুলো ছোট ছোট টুকরো করে জলে ভিজিয়ে রেখেছিলাম। কিছুক্ষণ ভেজানোর পর এর যে উপরে আস্তরণটা ছিল সেটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো এবার জল ঝরিয়ে আমি এই শুটকিগুলো প্রথমে খুব সুন্দরভাবে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এবার শুটকিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে, তো এই জন্য আমি এগুলো প্রথমে তুলে নেব। তারপরে শুটকি ভাজা তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি আর রসুনের ফালি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু মজে যাওয়ার পর এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিলাম। তো পেঁয়াজ রসুন আদা খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি টমেটোর ফালি দিয়ে দিলাম, আর সাথে 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়েছি। এবার এর মধ্যে আমি আবারও লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। টমেটোটা হালকা সিদ্ধ করে নেওয়ার পর এর মধ্যে আমি যে শুটকিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো মরিচের গুঁড়ো। সব কিছু ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল দিয়ে দিচ্ছি, সাথে একটু জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো ছিটিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিব ধনেপাতা কুচি। তো এইভাবে নেড়ে চেড়ে আমি এই শুটকিটা রান্না করেছি। তো আমার কাছে এই শুটকিটা কিন্তু অনেক মজা লেগেছে। যদিও আমি ফার্স্ট টাইম খেয়েছি, আমার মনে হয়েছিল অনেক গন্ধ লাগবে, কিন্তু আসলে তা না, অনেক ভালো হয়েছিল খেতে। তো দর্শক, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। আর আমার চ্যানেলে বা পেজে লাইক কমেন্ট করতে ভুলবেন না। আমার পাশে থাকবে, আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।